হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশানের চতুর্থ পর্ব। দেখো, এই পর্বে আমরা প্রপার, ইমপ্রপার এবং মিক্স ফ্র্যাকশান এইগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে প্রপার ফ্র্যাকশানে ছোট বড় নির্ণয় করা শিখব এবং অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আর কিছু যোগ অঙ্ক করব। তা আশা করি ভিডিও জুড়ে থাকবে, খুব বেশি বড় ভিডিও হবে না, তোমাদের এটা দেখতে ভালো লাগবে। তো দেখো, এখানে আমি কিছু ফ্র্যাকশান লিখে রেখেছি। 2/7 মানে 7 ভাগের 2 ভাগ, 1 সমস্ত 7 ভাগের 3 ভাগ, 9 ভাগের 5 ভাগ, এরকম লিখে রেখেছি। তাহলে এখন দেখো, খেয়াল করে এই জায়গায় আমি একটা জিনিস লিখেছি, এই যে প্রকৃত, অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশ এই উপরেরটা লেখা আছে 25, নিচেরটা 37। তো নিচেরটাকে আমরা বলি হর, উপরেরটাকে আমরা বলি লব। তাহলে যে ভগ্নাংশের, দেখো, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট, মানে উপরেরটা 25 হচ্ছে 27-এর থেকে ছোট। তোমরা দেখতে পাচ্ছ 25 হচ্ছে 37 বড় আর 25 হচ্ছে ছোট। তাহলে যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট বা হর লবের থেকে বড়, তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এখন তাহলে উল্টাটা কি হবে? যেখানে মনে করো যে ভগ্নাংশের লব বড়, আমরা এখানে দেখব যে লব বড় এবং হর ছোট, তাহলে আমরা তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এবং এই প্রকৃত ভগ্নাংশের সাথে যদি সমস্ত অংশটা থাকে, আমরা তাকে বলবো মিশ্র ভগ্নাংশ। দেখো পরে এই যে এখানে যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোকে আমরা 3টা শ্রেণীতে এখানে ভাগ করতে পারি: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তো এই ভগ্নাংশগুলো থেকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করব। দেখো, 2/7 অর্থাৎ 7 ভাগের 2 ভাগ, মানে যে কোনো জিনিসকে 7 ভাগ করে তার 2 ভাগ নেওয়া। নিশ্চয়ই তাহলে এখানে হর বড়, লব ছোট, তাহলে এটা তোমার যাবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। আবার দেখো 19/23, এখানে দেখো 19/23 তোমরা কোথায় খুঁজে পাবা? এই দেখো 19/23, এটাও দেখো প্রকৃত ভগ্নাংশ। আবার এখানে 7/100 মানে 100 ভাগের 7 ভাগ, এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আবার 25/37 মানে এখানে নিচে 37 বড়, উপরে 25 ছোট, তাহলে এটাও তোমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই তোমরা যদি এখানে খোঁজো, তাহলে দেখবা যে এই 4টা আমরা প্রকৃত ভগ্নাংশ পেয়েছি। এইবার দেখো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? আমরা তো বললাম উপরে 9 বড় এবং 5 ছোট, মানে লব বড়। আগে কিন্তু আমরা দেখে এসেছি লব বড় এবং হর ছোট। তাহলে 9/5 এটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে কোনটা? দেখো 33/37, এই যে 33 মানে 33/37, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। আবার 27/11, দেখো এই যে 27/11, এটাও অপ্রকৃত ভগ্নাংশ। আবার এখানে দেখো 50/19, দেখো উপরে 50 বড়, নিচে 19 ছোট, এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এইগুলো আমরা পেলাম অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এই মিশ্র ভগ্নাংশ, যেমনটি আগে বলছিলাম, এই যে দেখো 7 ভাগের 3 ভাগ, এই যে কোনো কিছুকে 7 ভাগ করে তার 3 ভাগ করা, এই 7 ভাগের 3 ভাগ, এর সাথে কিন্তু একটা সমস্ত অংশ আছে, পূর্ণ অংশ আছে। আমরা 1/3 বলি, 7 ভাগের 3 ভাগ বলি, বা 1 হোল বলি, আমরা ইংলিশে 1 হোল বলি, বা 1 সমস্তও বলি। সমস্ত মানে পুরো অংশটা, এই একটা অংশ হচ্ছে পুরো। আচ্ছা, তাহলে এটো গেল আছে মিশ্র ভগ্নাংশ। আর একটা কোনটা? দেখো 5 সমস্ত 10/3, এই যে 5 সমস্ত এখানে আসছে, 5 সমস্ত, এই যে 5 সমস্ত 10/3 এখান থেকে। আবার একটা দেখো 13 সমস্ত 5/3, তাহলে এখানে দেখো এই যে 13 সমস্ত 5/3। আবার আর একটা দেখো 7 সমস্ত 2/1, এই যে 7 সমস্ত 2/1। আরও একটা আছে 6 সমস্ত 17/11, দেখো 6 সমস্ত। তাহলে এখানে এই 5টা আমরা পেলাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ কিভাবে বের করতে হয় এবং এই 3টা জিনিস কি, সেটা তোমরা পরিপূর্ণ ধারণা পেলে। কিন্তু এখানে একটা বিষয় আলোচনা করার আছে, সেটা হচ্ছে এই প্রকৃত ভগ্নাংশ থেকে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, কনভার্ট করা যায়। আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করা যায়। এটা কিভাবে করা যায় আমরা একটা পরের এই পর্বে আলোচনা করব। তো এখন এখান থেকে আমরা পরে দেখো এই যে কিছু প্রকৃত ভগ্নাংশের তুলনা, এখানে তুলনা মানে আমরা পার্থক্য, অর্থাৎ যে
কোনটা বড় এবং কোনটা ছোট, খুব মন দিয়ে খেয়াল করো। দেখো এই জায়গায় আমি দুইটা ছবি দিয়েছি। এই ছবিকে প্রথমে এই যে পিকচারটাকে আমি 5 ভাগে ভাগ করেছি, 1 2 3 4 5, কিন্তু 5 ভাগের কয় ভাগ নিয়েছি 3 ভাগ। দেখো 5 ভাগের 3 ভাগ নিয়েছি। আর নিচের এই ছবিটাকেও আমরা কিন্তু 5 ভাগে ভাগ করেছি, দেখেছো? নিচের এই ছবিটাকেও 5 ভাগে ভাগ করেছি, নিয়ে কয় ভাগ নিয়েছি 2 ভাগ। তাহলে 5 ভাগের 2 ভাগ, আর এটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 5 ভাগের 2 ভাগ থেকে 5 ভাগের 3 ভাগ বড়। অর্থাৎ দেখো সেইটা আমি এখানে লিখে দিয়েছি যে এই 5 ভাগের 3 ভাগ সে হচ্ছে 5 ভাগের 2 ভাগ থেকে বড়। তার মানে হর যদি সমান হয়, দেখো এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু সমান, এখানে 5 এখানে 5, হর যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটা বড় থাকবে, এটা মনে রাখতে হবে। হর যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড়। আচ্ছা, আরেকটা উদাহরণ নিয়ে এখানে এখন দেখি। দেখো এই উদাহরণে কিন্তু আমি লবকে সমান করেছি 2/2। তাহলে এখানে ছবিটা কি হয়েছে? এখানে ছবিটা হয়েছে দেখো 3-এর 2, 3-এর 2, 3-এর মানে এই ছবিটাকে আমরা 3 ভাগ করেছি, 3 ভাগ করে তার আমরা 2 ভাগ নিয়েছি, ঠিক আছে? আর নিচের ছবিটাকে আমরা দেখো 5 ভাগ করেছি, 5 ভাগের 2 ভাগ নিয়েছি। হ্যাঁ, তো এখন লব ছোট, লব এখানে ছোট, কিন্তু আচ্ছা এখন আমরা দেখি অঙ্কটার ভিতরে কি বলছে। দেখো যেখানে লব সমান, যেখানে লব সমান সেই জায়গায় কিন্তু তোমার এই ছবিটার দিকে দেখতে পাইলে দেখবে যে হর ছোট বড় আছে। অর্থাৎ এই জায়গার হরটা মানে 3 হচ্ছে ছোট আর 5 হচ্ছে বড়। তাইলে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটা ছবির ভিতরে কিন্তু আমরা এখানে বড় অংশ পেয়েছি, এই যে কালার করা অংশটা বড়। তাহলে কালার করা অংশটা কেন বড়? কারণ এটা আছে 3 ভাগের 2 ভাগ আর এটা আছে 5 ভাগের 2 ভাগ। অর্থাৎ যে কোনো সেম একটা জিনিসকে দেখো এখান থেকে এ পর্যন্ত যতটুকু বড়, এটাও কিন্তু এখান থেকে ততটুকু বড়, কিন্তু এই সেম জিনিসকে যখন 3 ভাগ করে তার 2 ভাগ নেওয়া হচ্ছে, আবার একই জিনিসকে যখন তার 5 ভাগ করে 2 ভাগ নেওয়া আছে, তখন কিন্তু সেই জিনিসটা আমরা ছোট পাচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে যদি হর ছোট বড় হয়, অর্থাৎ লব যদি সমান হয়, দুটা লব যদি সমান হয়, তাহলে যার হর ছোট সেই ভগ্নাংশটা বড়। অর্থাৎ ঠিক আগেরটার উল্টা, যার লব সমান কিন্তু হর ছোট সে বড় ভগ্নাংশ, আর হর বড় থাকলে সে ছোট ভগ্নাংশ। আমরা আর একটা উদাহরণে এখানে খেয়াল করি। দেখো এখানে দেখো একটা ছবিকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 1 2 3 4 5, ঠিক আছে? আর নিচের ছবিটাকে আমরা ভাগ করেছি 7 ভাগে, 1 2 3 4 5 6 7, একই মাপের। তো এখানে 5 ভাগ করে নিয়েছি তার 3 ভাগ, আর এখানে 7 ভাগ করে নিয়েছি তার 3 ভাগ। তো দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে 5 ভাগের 3 ভাগটা অনেক বড়। হ্যাঁ, 5 ভাগ করে, অর্থাৎ একই মাপের ছবি তার 5 ভাগ করে 3 ভাগ নেয়। দেখো 5 ভাগ করে 3 ভাগ নেয়া, আর ওই একই মাপের ছবিটাকে তার 7 ভাগ করে 3 ভাগ নেয়া। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে লব যদি সেম থাকে কিন্তু আর হর যদি ছোট থাকে তাহলে বড়। তাহলে তোমরা এরকম দেখতে পাবা যে 3টা বা 4টা যদি ভগ্নাংশ দেওয়া থাকে, তার লব যদি সমান হয় এবং হর যদি ছোট থাকে, তাহলে সেই ভগ্নাংশটা কিন্তু বড়, ঠিক আছে? তাহলে এখান থেকে এখন আমরা আর একটা জিনিসে যাব, সেটা হচ্ছে কীভাবে ভগ্নাংশ আমরা ছোট থেকে বড় সাজাতে পারি। দেখো এখানে ছোট থেকে বড় সাজানো, তো ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রে আমরা এখন এখানে দেখো একটা ভগ্নাংশ নিয়েছি। এই ভগ্নাংশটার ক্ষেত্রে এখানে একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের ভিতরে দেখো এই যে আমরা কিভাবে করি প্রত্যেকটা, দেখো এই যে 5 10 15 এগুলো কিন্তু তোমার এই ভগ্নাংশটাকে আমরা ছোট থেকে বড় সাজাবো, ইংলিশে অ্যাসেন্ডিং অর্ডার বলায়, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে আমরা এখানে 30 কিভাবে পেলাম? 30 কিন্তু 5 10 15। তোমাদের আগে বলেছিলাম যে ভগ্নাংশ শিখতে গেলে অবশ্যই লসাগু করা শিখতে হবে। তো আমি এখানে লসাগুর ছোট্ট এবং সুন্দর একটা নিয়ম বলে দিচ্ছি। দেখো 5 10 এবং 15 যে এই যে 3টা হর আছে, এই 3টা হরের ক্ষেত্রে ছোট দুটো সংখ্যা 5 এবং 10, কিন্তু 5 এবং 10 দিয়ে কিন্তু 15কে ভাগ করা যায় না। তাইলে 5 এবং 10 দিয়ে এখানে 3টা সংখ্যার ভিতরে তোমরা আগে বড় সংখ্যাটা মনে মনে ধরে নেবে। বড় সংখ্যাটা কোনটা? 15। কিন্তু 15কে কিন্তু এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 5 দিয়েও যায় কিন্তু 10 দিয়ে ভাগ করা যায় না। তখন আমি কি করেছি জানো? আমি করেছি 15-র ডবল করেছি, দ্বিগুণ। এখন 15-র দ্বিগুণ কত জানো? 15 দ্বিগুণ 30। এইবার দেখলাম এই 30কে 5 এবং 10 দিয়ে ভাগ করা যায়, ব্যাস। আর আমার চিন্তা নেই, তাই 30ই হচ্ছে লসাগু। তাহলে এই 3টা সংখ্যা লিখে আমি 30 লিখে নিলাম। এখন দেখো 30 লেখার পরে এই 2টা আমি এখানে লিখেছি। আর 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয়?
এই 6 তার গুণ লিখেছি 6। ঠিক তেমনি এখানে আমি নিচে 30 দিয়ে এই 3টা আমি এখানে লিখে নিয়েছি। এখন 3টা লিখে নেওয়ার পরে এই 30কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 3। ঠিক তেমনি এখানে আমরা 30 লিখে নিয়েছি। 30কে 15 দিয়ে এখানে এই 4টা লেখার পরে 30কে 15 দিয়ে ভাগ করলে কত হয় 2। ঠিক আছে, এখন বাকিগুলো খুব সহজ। এখন এখানে নিচেতে আমরা 30 লিখেছি প্রত্যেকটার, 6 দুগুণে 12, 3 তিরিকে 9, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এর ভিতরে আমরা এখন সাজিয়ে নিচ্ছি। দেখো এর ভিতরে তোমরা আগে যেটা বলে আসলাম যে হর যদি সমান হয়, হর যদি সমান হয় তাহলে যেটার লব ছোট সে হচ্ছে ছোট ভগ্নাংশ। তাহলে এখানে 8 হচ্ছে সব থেকে ছোট, তাহলে এই ভগ্নাংশটা ছোট, তারপরে 9, তাহলে এবং সর্বশেষ হচ্ছে 12। তাহলে এই তিনটার ভিতরে 8 সব থেকে ছোট, তারপরে 9, তারপরে বড়। এখন 8 কোথা থেকে পেয়েছি? 8 পেয়েছি 4-এর 15 থেকে। দেখো এই 8 পেয়েছি 4-এর 15 থেকে, তারপর 9 30 এটা পেলাম এই 10-এর 3 ভাগ বা 30-এর 10 থেকে, আর এই 2-এর 5 যেটা সেটা পেয়েছি এই হচ্ছে 12 30 যেটা সেটা 2-এর 5 থেকে পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা আর একটা উদাহরণ এখানে যাচ্ছি। একই রকমভাবে দেখো এই যে এইটা আমরা আবার অ্যাসেন্ডিং অনুসারে সাজাবো। তাহলে 4 6 12, এই 4 6 12-র ভিতরে দেখো তো বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা কিন্তু 12, দেখেছো? এখন দেখো এই 12কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, আবার 6 দিয়েও ভাগ করা যায়। মজা না যে 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়? তাহলে আর আমাদের চিন্তা নাই, তাহলে 12ই হচ্ছে লসাগু। এখন এই 12 আমরা 3টে সংখ্যার নিচে লিখে ফেললাম। এখন দেখো এই 3 এখানে লিখেছি, গুণ দিয়ে 12কে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 12কে 4 দিয়ে ভাগ করলে 3। ঠিক তেমনি এখানে 12 লিখে নিলাম আর এখানে 5 লিখলাম। এখন বলো তো 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে গুণ 2। এই যে 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়। ঠিক তেমনি এখানে আমরা 12 লিখে নিয়েছি। 12কে এখন দেখো এই 7 লিখেছি, এই 7-এর জন্য এখানে 7। এখন 12কে 12 দিয়ে ভাগ করলে হয় 1। এবার আমরা 3টা সংখ্যা গুণ করে এখানে লিখব। দেখো 3 তিরিকে 9, 5 দুগুণে 10, 7 একে 7। তাহলে বলো তো এই 3টার ভিতরে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট কিন্তু 7-এর 12। তারপরে ছোট কোনটা? তারপরে ছোট কিন্তু 9-এর 12, তারপরে 10-এর 12। সেটা আমরা এখানে পরপর সাজিয়েছি। এখন ওইটা কোনটা থেকে পেয়েছি? 7-এর 12 পেয়েছি 7-এর 12 থেকে, কিন্তু 9-এর 12 যেটা পেলাম আমরা, 9-এর 12 যেটা পেলাম সেটা পেয়েছি হচ্ছে এই যে 3-এর 4 থেকে, আর মানে 10-এর 12 যেটা পেয়েছি যে 6 ভাগের 5 ভাগ থেকে। তাহলে এটা আমরা এইভাবে সাজালে ছোট থেকে বড় সাজায়। এখন এই অঙ্ক 3টা দেখো এখান থেকে সহজ আছে বলে এই অঙ্ক 2টাই আমরা আবার এখানে পরে যোগ দেখিয়েছি। এখন একই রকমভাবে খুবই সহজ, দেখো ওই যেটা করেছি আগে যে 3টার লসাগু 30 হয়েছিল, এখন আগে যেটা আমরা 2 গুণ 6 লিখেছিলাম, এই যে 5 দিয়ে 30কে ভাগ করলে 6 হয়, সেই জন্য 2-এর সাথে গুণ করেছি 6। আবার এখানে 30কে 10 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 গুণ 3 লিখেছি। আবার 15কে 4, এখানে 4 তো আছে, আর 15কে 30 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে এখানে 2 লিখেছি। এখন এখানে আমরা গুণ করছি কি 6 2 12 যোগ 3 3কে 9 যোগ 4 2 8। এটা তোমার যদি যোগ করো তাহলে হবে 29/30। 2 নম্বর অঙ্ক যেটা করলাম সেটাও দেখো আমরা কি করেছি, লসাগু প্রথমে পেয়েছি 12। আচ্ছা এই 3টা কি করলাম এখানে লিখেছি, এই 3টা। তাহলে গুণ সাইন দিয়ে এই যে 4, এই 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3। এই যোগটা এখানে দেখো, এই যোগটা এখানে। এবার 5টা আমরা এখানে লিখে নিয়েছি। এখন বলো 12কে এই 6 দিয়ে ভাগ করলে কত হয়? এই 6 দিয়ে 12কে ভাগ করলে হয় 2, তাই গুণ লিখেছি 2। ঠিক তেমনি যোগ 7। আচ্ছা এখন বলো এই 12কে এই 12 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এখন আমরা পরের লাইনে কি করেছি, এই 3 আর 3 গুণ করে লিখেছি 9 যোগ এই 5 দুগুণে গুণ করে লিখেছি 10 যোগ 7 একে গুণ করে লিখেছি 7। তো এখানে দেখো যোগ করলে এই 9 10 আর 7 যোগ করলে হয় 26, 26/12। এখন এই ভগ্নাংশটা কিন্তু আগের ভগ্নাংশটা কিন্তু প্রকৃত, এটাকে কিন্তু আর কিছু করা যায় না, উপরে 29 নিচে 30, কিন্তু এই ভগ্নাংশটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে 26/12। এই ভগ্নাংশটাকে প্রথমে কি করেছি জানো, আমরা কেটেছি। 2 দিয়ে কাটলে 26কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 13, আর 26কে যদি এই 12কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে হয় 6। এখন আমরা পরবর্তী একটা পর্বে আমরা এই যে ভগ্নাংশ, এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করেছি। তো পরের চ্যাপ্টারে পরের পর্বে আমরা কিভাবে এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে মানে আমরা রূপান্তর করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তবে এই তো তোমরা যদি শিখতে পেরে থাকো তাহলে আমার শ্রম সার্থক হবে, এবং তোমাদের কাছে সেই সাথে একটা আবদার করব যে রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আস্তে আস্তে আমরা এই ধরনের ম্যাথমেটিক্সের যত বেসিক জিনিস আছে সেইগুলো আমরা সব শিখব, যাতে তোমরা
তোমাদের ম্যাথের দুর্বলতা কাটিয়ে উঠতে পারো। তো ভালো থাকবা, আজকে এই পর্যন্ত।